মরণব্যাধি, ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হাফিজুল ইসলাম। সহায় সম্বল যা ছিল সব দিয়ে চিকিৎসা করিয়ে এখন ঋণের ভারে জর্জরিত তিনি। একদিকে নিজের অসহনীয় যন্ত্রণা, অন্যদিকে ঋণের বোঝা, সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাফিজুল ও তার পরিবার। আমি তো ভ্যান চলে খাইছিলাম, ভ্যান চলাতে আমার ধরা পড়লো ক্যান্সার। ক্যান্সারে তো এখন চিকিৎসা করতে করতে আমার অবস্থা খারাপ। এখন ছোট ছোট ছেলে মেয়ে আছে, এখন আমি যদি না বাঁচি তাহলে ছেলে মেয়েদের কি অবস্থা হবে। রংপুর নগরীর ধাপচিকলি ভাটা এলাকার বাসিন্দা হাফিজুল ইসলাম। বাবার থেকে পাওয়া 2% জমিতে টিনের একটি জরাজীর্ণ ঘরে স্ত্রী সন্তানদের নিয়ে কোনো রকমে দিন কাটাতেন তিনি। ভ্যান চালিয়ে যা সামান্য আয় হতো তা দিয়ে চলত সংসার। তবে 2 বছর আগে কোমরে ব্যথা হলে চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন কোমরের হাড় ক্ষয় হয়েছে। আর্থিক সংকটে যথাযথ চিকিৎসা করাতে না করাতেই দেখা দেয় চোখের সমস্যা। চোখের অপারেশনের পর আবারও দুঃসংবাদ, দেখা দেয় গলা ফুলে যাওয়া এবং ভীষণ ব্যথা। গলার চিকিৎসা করাতে গিয়ে জানা যায় মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভাগা হাফিজুল। আমার বাবার কোমরের সমস্যা ছিল, পরে ডাক্তারের কাছে গেছিলাম, টেস্ট দিছিল। পরে দেখলাম যে রিপোর্ট করে দেখলাম যে কোমরের হাড় ক্ষয় যায়। এটা ট্রিটমেন্ট করতে করতে শেষের পথে তখনই আমার বাবার চোখের সমস্যা হইলো। চোখের সমস্যা যখন অপারেশন করলাম চোখ, তখন গলার সমস্যা। আবার 1 মাস পর গলার সমস্যার ট্রিটমেন্ট শুরু করলাম, তখনই দেখা গেল যে ক্যান্সার ধরা পড়ছে। চিকিৎসকরা জানান হাফিজুলকে দ্রুত অপারেশন করাতে হবে, তবে তার জন্য প্রয়োজন 10 লাখ টাকা, যা এই অসচ্ছল পরিবারটির পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়। এদিকে শয্যাশায়ী বাবাকে বাঁচাতে পড়াশোনা ছেড়ে রাজমিস্ত্রির কাজ করছে হাফিজুলের একমাত্র ছেলে। তার প্রতিদিনের সামান্য উপার্জনে বাবার ওষুধ ও থেরাপির খরচ সহ সংসারের অন্যান্য খরচ চালাতে হিমশিম অবস্থা। এমন পরিস্থিতিতে অপারেশনের 10 লাখ টাকা নিয়ে দিশেহারা হাফিজুলের পরিবার। অসুস্থ হাফিজুলকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার জন্য আকুল আবেদন জানান তার পরিবার। ডাক্তার তো 10 লাখ টাকার কথা বলছে, বাট 10 লাখ টাকা কোথায় পাবো আমি? আমি মিস্ত্রির কাজ করি, মিস্ত্রির কাজ করে 10 লাখ টাকা কেমনে জোগাড় করবো আমি? এমন আমার জমিও নাই যে আমি জমি বিক্রি করব, জমি বিক্রি করে বাবার চিকিৎসা করব। সরকারের কাছে আমার একটাই চাওয়া যে আমার যদি কিছু সহযোগিতা করে তাহলে আমার বাবার অপারেশন করে বাপকে বাঁচাইতে পারবো, আর না হলে বাপকে বাঁচাইতে পারবো না, কারণ এত টাকা আমি ম্যানেজ করতে পারবো না। যদি সরকার বা বড় লোক মানুষরা একটু আমার বাবার চিকিৎসার ভার নিত, অনেক ভালো হইতো। খাইতে পায় না, গলা খুবই জ্বালাতন করে, খাবার দেখলে রুচি বন্ধ হয়ে যায়। এখন আমরা তো কিছু করতে পারতেছি না। এখন আমাদের চোখের সামনে ধীরে ধীরে এরকম হয়ে যাচ্ছে আমার বাবার। আমাদের কাছে এত টাকা নেই যে চিকিৎসা করার।